আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের আজকের বৃত্তি প্রস্তুতি ক্লাসে। তোমরা যারা 2025 সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ তারা নিশ্চয়ই সিলেবাস জেনে গিয়েছো। প্রতিটি বই তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে বিভিন্ন বইয়ের বৃত্তি প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব, তবে বিশেষ করে আলোচনা করব তোমাদের গণিত বই সম্পর্কে। কারণ গণিতে যদি তুমি ফুল মার্কস পেয়ে যাও তাহলে বৃত্তি পেতে তোমাকে অনেক বেশি সহায়তা করবে। তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ে গুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। গুণ থেকে তোমাদের বড় প্রশ্ন খুবই কম এসে থাকে, ছোট প্রশ্ন এসে থাকে। ছোট প্রশ্ন অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে পড়বে, কারণ অবহেলা করার কারণে যদি তুমি একটি নাম্বার কম পাও তাহলে কিন্তু তোমার যে নির্দিষ্ট এরিয়া আছে বা নির্দিষ্ট উপজেলা আছে সেখানে তুমি অনেক পিছিয়ে পড়বে। এজন্য অবশ্যই প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে সমাধান করতে হবে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে গাণিতিক কোনো সমস্যার সমাধান করাবো না, শুধুমাত্র যে সূত্রভিত্তিক বা সংক্ষিপ্ত প্রশ্নভিত্তিক আলোচনা এটি আলোচনা করব। তাহলে প্রথম অধ্যায়ের ক্ষেত্রে তোমাদেরকে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে বুঝতে হবে। একটি বিষয় হচ্ছে গুণ্য, দ্বিতীয়টি হচ্ছে গুণক এবং তৃতীয় বিষয়টি হচ্ছে গুণফল। তাহলে খেয়াল করে দেখো যে গুণ্য হচ্ছে কোনটি? গুণ্য হচ্ছে আমরা যে সংখ্যাকে গুণ করে থাকি সেটিকে মূলত গুণ্য বলা হয়। তারপর হচ্ছে গুণক। গুণক হচ্ছে যে সংখ্যা দ্বারা, খেয়াল করে দেখো, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটিকে বলা হয় গুণক। এবং গুণ্য ও গুণ্যকে আমরা যখন গুণক দ্বারা গুণ করি এর যে ফলাফল পাই এটিকে মূলত গুণফল বলা হয়। তাহলে আমরা যদি সংজ্ঞা আকারে বলি তাহলে বলা যায় গুণ্যকে গুণক দ্বারা গুণ করার ফলে আমরা যে ফলাফল পাই এটিকে গুণফল বলে। আমি একটি উদাহরণ দিচ্ছি এখানে, যে আমরা 5 গুণ 3 করলাম, তাহলে এক্ষেত্রে 5 হচ্ছে গুণ্য, কারণ 5কে আমরা গুণ করেছি এবং 3 দ্বারা গুণ করেছি, এজন্য 3 হচ্ছে গুণক। এবং দুইটি গুণ করার ফলাফল পাচ্ছি আমরা 3 5 15, এই 15 হচ্ছে মূলত গুণফল। তো তোমরা এই তিনটি বিষয় আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ। অনেক সময় পরীক্ষায় দেখা যায় গুণফল দেওয়া আছে এবং গুণক দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের বলা হলো যে গুণ্য কত। আমরা খেয়াল করে দেখি গুণফল মূলত দুইটি সংখ্যা গুণ করার ফলাফল আমরা পেয়েছি, তার মানে হচ্ছে গুণফল কিন্তু এটির মান হচ্ছে অপর দুইটি সংখ্যার চেয়ে বেশি। তাহলে আমরা গুণ করে রেখেছি গুণফলের ক্ষেত্রে, তাহলে অপর দুইটি সংখ্যা থেকে যে কোনো একটি সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে এই গুণফলকে ভাগ করতে হবে। যেহেতু গুণফলের মধ্যে গুণ আকারে আছে, কোনো কিছু গুণ আকারে থাকলে এটাকে যদি আমরা মূল সংখ্যায় ফিরে যেতে চাই তাহলে ভাগ করে বের করতে হয়। সেই ক্ষেত্রে আমাদেরকে একটি সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটি হচ্ছে গুণ্য সমান গুণফল ভাগ গুণক। আবার যদি গুণক জানতে চাওয়া হয় সেক্ষেত্রে আমরা লিখব গুণক সমান গুণফল ভাগ গুণ্য। এভাবে আমরা গুণ্য এবং গুণক এই দুটি বের করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়মিতভাবে ভালোভাবে পড়াশোনা করবে আশা করি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আগামীকালের ক্লাসে অবশ্যই আমি গাণিতিক সমস্যা সমাধান করব। সে পর্যন্ত আশা করি ভালো থাকবে। সেই সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নিয়মিতভাবে আমার ক্লাসগুলো পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।